আবারও বলবো, হুমায়ূন আহমেদ স্যার আমাকে আসলে ওই রূপার কাঠি সোনার কাঠি ছুঁয়ে দিয়েছিলেন, সেই জন্য আমি রাজকীয়ভাবেই মিডিয়াতে পদার্পণ করেছি। আমি কখনো সারভাইভ আমাকে আমার পার্সোনাল লাইফে করতে হয়েছে, কিন্তু মিডিয়াতে আমাকে সারভাইভ করতে হয়নি। আমি কখনো কাজের পেছনে ছুটিনি, কাজ আমার পেছনে ছুটেছে। এবং আমি অনেকগুলি মানুষকে মানুষের আহার যোগান দিই আল্লাহ তাআলার উসিলায়। এটা তো আমার কর্মই আমাকে যোগান দিচ্ছে, তাই না? তো যেসব সিনিয়র আর্টিস্টদের এটা খুব আক্ষেপ বলেন যে তাদেরকে যথাযথ মর্যাদা দেয়া হচ্ছে না, আমার মনে হয় তাদের একটু চিন্তা ভাবনা করা উচিত যে তাদের কোথায় ল্যাকিংস আছে। নিশ্চয়ই তাদের কোথাও না কোথাও ল্যাকিংস আছে। আরেকটা কথা হচ্ছে যুগের পরিবর্তন হয়। আগে যেমন সেই 25 বছর আগে শুধুমাত্র আমরা প্রমিত বাংলা ভাষায় যেমন সব বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা কাজ করতেন, কালের প্রবর্তনে, যুগের প্রবর্তনে সেই ভাষাটা কিছুটা আমাদের ঘরোয়া হয়েছে। এটাকে অনেকে বলে বিকৃত। আমি তাদেরকে বলবো যে এটা তারা অবশ্যই ভুল বলেন। বিকৃত ভাষায় আমরা কেউ নাটক করছি না। হ্যাঁ, আপনি আমি আমরা ঘরে যেই ভাষায় কথা বলছি সেই চরিত্রটিই নির্মাণ করছেন। এখন আমি যদি প্রমিত বাংলা ভাষায় একজন খেটে খাওয়া নারী যে ইট ভাঙছে, যে রাস্তাঘাটে কাজ করছে, সে কি এখন এসেছি, গিয়েছি, খেয়েছি সেটা বলবে? এটা ভাষা বিকৃত করা হয়েছে। এটার সম্পূর্ণ বিপক্ষে আমি আর কি। তো যুগের পরিবর্তন, কালের পরিবর্তনের সঙ্গে যারা খাপ খাওয়াতে পারে তাদের কখনোই এই আক্ষেপটা থাকবে না যে আমার কাজ কম, আমার পারিশ্রমিক কম।